দীর্ঘ ৩.৫ দশক ধরে বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল ছিল দুই নারীর নাম, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। ১৯৯১ সালে স্বৈরশাসনের অবসানের পর সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এক নতুন যুগ, আর সেই যুগের কেন্দ্রবিন্দুতে ছিলেন নারী নেতৃত্ব। তত্ত্বাবধায়ক সরকারের স্বল্প বিরতি বাদ দিলে প্রায় ৩৪ বছর দেশের সর্বোচ্চ নির্বাহী পদ অলংকৃত করেছেন এই দুই নেত্রী। রাজনৈতিক ভাষ্যে সময়টিকে তাই বলা হতো দুই নেত্রীর যুগ। প্রতিদ্বন্দ্বিতা, আন্দোলন, নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার এক দীর্ঘ অধ্যায়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই ধারাবাহিকতায় আনে নাটকীয় মোড়। আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগ এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেয়। টানা ১.৫ দশক ক্ষমতায় থাকা দলটির নির্বাচনে অনুপস্থিতি রাজনৈতিক বাস্তবতাকে নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। এর মধ্যেই বেগম খালেদা জিয়ার মৃত্যু যেন ইতিহাসের এক প্রতীকী পরিসমাপ্তি। তার বিদায়ে শুধু একটি দলের নয়, একটি সময়েরও অবসান ঘটেছে। বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। দল বিজয়ী হলে তিনিই হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, যা হবে তার প্রথম জাতীয় নির্বাচন এবং নতুন প্রজন্মের নেতৃত্বের অভিষেক। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও সক্রিয়ভাবে মাঠে রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেলে সেখান থেকেও আসতে পারেন একজন পুরুষ প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি ইতিহাসের মোড় ঘোরানোর মুহূর্ত। দীর্ঘ নারী নেতৃত্বের অধ্যায়ের পর সম্ভাব্য পুরুষ নেতৃত্বের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে সূচনা করতে যাচ্ছে এক নতুন যুগ। দুই নেত্রীর অধ্যায় পেরিয়ে দুই নেতার সম্ভাব্য সময়ের দিকে যাত্রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।